নমস্কার বন্ধুরা, শান্তনুর শিক্ষালয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর সুভাষিতানি যে সংস্কৃত বই আছে, যে সংস্কৃত যে ত্রয়োদশ অধ্যায় আছে, ত্রয়োবিংশ অধ্যায় বোধহয়, সেই ত্রয়োবিংশতি অধ্যায়টা আজকে আমরা অধ্যয়ন করব। দেখো কি আছে প্রথম শ্লোক। অতি দর্পে হত লঙ্কা, অতিমানে চ কৌরবা, অতি দানে বলির্বদ্ধ, সর্বম অত্যন্ত গ্রহিতম। উচ্চারণগুলো দেখবে। অতি দর্পে হত লঙ্কা, তাহলে অতি দর্পে হত লঙ্কা, তাহলে অতিরিক্ত দর্পের জন্য, দর্প মানে কি? অহংকার। তাহলে অতিরিক্ত দর্পের জন্য, অহংকারের জন্য লঙ্কানগরী ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে। অতিমানে চ কৌরবা, অতিরিক্ত মান সম্মানের জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছিল, কৌরবরা ধ্বংস হয়ে গিয়েছিল। অতিদানে বলিবদ্ধ, দৈত্যরাজ বলি তিনি অতিরিক্ত দান করার জন্য তিনি কি হয়েছিলেন? তিনি পাতালে বন্দী হয়েছিলেন। তাহলে অতি দানে বলিবদ্ধ, অতিরিক্ত দানের জন্য বলি, দৈত্যরাজ বলি বন্দী হয়েছিলেন। সর্বম অত্যন্ত গ্রহিতম, সর্বম অত্যন্ত গ্রহিতম, তাই অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। অতিরিক্ত কি? তাই সব কিছুই কি হয়? অতিরিক্ত সব কিছুই আমাদের জীবনে কুফলদায়ী হয়। তারপরে সেকেন্ডটা দেখো, অধমা ধনমিচ্ছন্তি, অধমা ধনমিচ্ছন্তি, ধন মান চ মধ্যমা, উত্তমা মানমিচ্ছন্তি, মানো হি মহতাম ধনম। কি বলছে? অধমা ধনমিচ্ছন্তি, তাহলে অধমা মানে নিকৃষ্ট মানের যে ব্যক্তিরা, নিকৃষ্ট মানের লোকেরা, তারা সবসময় কি চায়? না সবসময় ধন চায়, অর্থাৎ সম্পদ চায়। তাহলে অধমা ধনমিচ্ছন্তি, তাহলে অধম লোকেরা বা নিকৃষ্ট মানের লোকেরা সবসময় কি চায়? না ধন সম্পদ চায়। ধন মানচ মধ্যমা, কি বলেছে? ধন মানচ মধ্যমা, মধ্যম প্রকৃতির লোকেরা ধন এবং মান অর্থাৎ সম্মান দুটোই তারা কামনা করে, দুটোই তারা প্রার্থনা করে। আর কি? উত্তমা মানমিচ্ছন্তি, উত্তমা মানমিচ্ছন্তি, তাহলে উত্তম প্রকৃতির লোকেরা শুধুমাত্র কি করে? মান কামনা করে, অর্থাৎ সম্মান কামনা করে। আর মানহি মহতাম ধনম, মানহি মহতাম ধনম, তাহলে কি দাঁড়ালো? না মানহি মহতাম ধনম, অর্থাৎ কারণ যেহেতু মানই মহৎ ব্যক্তিদের কাছে একমাত্র সম্পদ। আচ্ছা, তারপরে দেখো, অয়ম নিজ পরবেতি, অয়ম নিজ পরবেতি, গণনা লঘু চেতসাম। কি সুন্দর লাইন দেখেছ? অয়ম নিজ পরবেতি, গণনা লঘু চেতসাম, উদারচিত মানস্তি, বসুধৈব কুটুম্বকম। তাহলে বসুধৈব কুটুম্বকম, তাহলে অয়ং নিজ পরবেত্রী, এটা আমার, ওটা পরের। অয়ং নিজ ওটা আমার, পরবেতি ওটা পরের, গণনা লঘু চেতসাম, এরকম ধরনের কারা করে? যাদের মন খুব নিকৃষ্ট তারা, বা নিচু মনের মানুষরা। তাহলে এটা আমার, এটা অন্যের, এমন গণনা করে নিচু মনের মানুষেরা, নিকৃষ্ট মনের মানুষেরা। উদার চিত্ত মানস্থ, কিন্তু উদার চিত্রের মানুষেরা তারা কি মনে করে? বসুধৈব কুটুম্বকম, যে গোটা পৃথিবীর লোক আমার আত্মীয়, আমার কুটুমজন, আমার কুটুম্ব। তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়? 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর শ্লোক দেখো, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথৈ, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। তাহলে উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথৈ, ন হি সুপ্তস্য, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। তাহলে চেষ্টার দ্বারাই কিন্তু কার্যসমূহ সিদ্ধি লাভ করা যায়। তুমি মনে মনে বাসনা করলাম, মনে মনে চিন্তা করলাম যে এটা আমার হয়ে যাবে, এটা কিন্তু হবে না।
কখনোই হবে না। তাহলে কি, উদ্যমেন হি সিদ্ধান্তি, ঠিক আছে, উদ্যমেন হি অর্থাৎ প্রচেষ্টার দ্বারা, কিসের দ্বারা, উদ্যমেন হি অর্থাৎ প্রচেষ্টার দ্বারাই কি হয়, সিদ্ধি লাভ করা যায়। চেষ্টার দ্বারাই একমাত্র কার্যসিদ্ধি করা যায়। শুধুমাত্র মনোবাসনার দ্বারা কিন্তু তা কিন্তু হয় না। তাহলে কি, মনোরথ হয়, কেবল মনের বাসনা দ্বারা, মনোরথ হয় শব্দের অর্থ কি, শুধুমাত্র মনের বাসনার দ্বারা কি হয় না, না কখনোই কার্যের সফলতা পাওয়া যায় না। ন সিদ্ধন্তি, সিদ্ধ হয় না। তাহলে মনোরথ হয় মানে কেবল মনোবাসনার দ্বারা, ন সিদ্ধন্তি, সিদ্ধ হয় না, তাই তো। পশুরা ঘুমন্ত সিংহের মুখে কখনোই প্রবেশ কিন্তু করে না। কি দেয়া আছে, নহি সুপ্তস্য সিংহস্য, নহি কখনোই নয়, সুপ্তস্য সিংহস্য অর্থাৎ ঘুমন্ত সিংহের মুখে, প্রবিশন্তি মুখে মৃগা, কখনোই কিন্তু প্রবেশ কিন্তু করে না। তাহলে কি দাঁড়ালো, উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথৈ, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা, অর্থাৎ চেষ্টার দ্বারাই কার্যসমূহ সিদ্ধি লাভ করা যায়, শুধুমাত্র মনের বাসনার দ্বারা কোনো কার্যই সম্পন্ন হয় না। আর পশুরা কখনোই ঘুমন্ত সিংহের মুখে প্রবেশ কিন্তু করে না। তারপরে লাইন দেখো, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। তাহলে উৎসবে, আবার দেখো পড়ছি, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। তাহলে উৎসবে বসনে, উৎসবে মানে উৎসবের সময়, ঠিক আছে, আর বসনে মানে রোগের সময়। তাহলে উৎসবের সময়, রোগের সময়, দুর্ভিক্ষে এবং দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লবে অর্থাৎ রাষ্ট্রের যখন কোনো বিপদ বা যুদ্ধ টুদ্ধের সময়, রাষ্ট্র বিপ্লবে, রাজোদারে, রাজদারে মানে হচ্ছে বিচারালয়ে, শ্মশানে চ এবং শ্মশানে, জ্যোতিষ্ঠতি যেই থাকে, সবান্ধব সেই প্রকৃত বন্ধু। তাহলে কি হবে পুরো মানে, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। তাহলে উৎসবের সময় অর্থাৎ উৎসবে, ওকে, উৎসবে বসনে অর্থাৎ রোগের সময়, তাহলে উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, দুর্ভিক্ষে মানে দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লব অর্থাৎ যুদ্ধের সময়, রাজোদারে অর্থাৎ বিচারালয়ে, শ্মশানে চ এবং শ্মশানে, জ্যোতিষ্ঠতি সবান্ধব। আচ্ছা হলো। তারপরের একটা স্ট্যান্ডার্ড দেখো, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম। কি বলেছে, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলা চলা ইদম চলা চলম ইদম সর্বম কীর্তি যশ জীবতি। তাই তো, এখানে চিত্ত মানে কি না মন, চিত্ত মানে মন। তাহলে কি বলেছে, চলত চিত্তম, চলত মানে হচ্ছে চঞ্চল, অস্থির। তাহলে চলত চিত্তম, তাহলে আমাদের মন চঞ্চল। চলত বিত্তম, বিত্তম মানে হচ্ছে ধন সম্পত্তি, এগুলোও চঞ্চল। চলত জীবন যৌবনম, অর্থাৎ আমাদের জীবন যৌবন সবই কিন্তু চঞ্চল, অর্থাৎ কালের নিয়মে একসময় এরা চলে যাবে, কেউ কিন্তু স্থির নয়, কেউ কিন্তু থাকবে না। তাই কি বলেছে, মন চঞ্চল, ধন সম্পদ অস্থায়ী, জীবন এবং যৌবনও চঞ্চল, মানে কেউই এগুলো থাকে না। তাহলে কি থাকে একমাত্র, চলাচল ইদম সর্বম, তাহলে সব কিছুই চলে যাবে। তাহলে কি থাকবে, কীর্তি যশ সজীবতি, অর্থাৎ একমাত্র কর্ম অর্থাৎ কীর্তি, কীর্তি যার আছে সেই একমাত্র বেঁচে থাকবে। তাহলে কি হলো, মন চঞ্চল, আমাদের যে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো একটা সময় চলে যাবে, এটাও চঞ্চল। জীবন যৌবন, আমাদের যেমন শৈশব আছে তারপর বার্ধক্য আছে, তাহলে সেরকম শৈশব বা যৌবন আমাদের একটা সময় চলে যাবে, তাহলে বার্ধক্য আসবে, তাহলে সব কিছুই চলে যাবে। তাহলে কি থাকবে একমাত্র না, যদি থাকে সেটা হচ্ছে আমাদের সৎকর্ম,
তাই না? এই সৎ কর্ম বা সুখ্যাতি, এই কর্মই আজীবন কিন্তু বেঁচে থাকবে। তাই বলেছে কি, আবার দেখো, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলা ইদম, কি বললাম, চলাচলম ইদম সর্বম কীর্তি যস্য স জীবতি। তাহলে চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তি যস্য স জীবতি। তাহলে মন চঞ্চল, ধন সম্পদ অস্থায়ী এবং আমাদের যৌবন সেটাও চঞ্চল, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সব কিছুই নশ্বর, একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু যা কোনো দিন ধ্বংস হয় না, যা কোনো দিন চলে যায় না, যেটা মানুষকে অমর করে রাখে, সেটা হচ্ছে তার কর্ম। তাহলে কি জীবতি না, সর্বম ইদম সর্বম, সব কিছুই চলে যাবে, কীর্তি যস্য সজীবতি, অর্থাৎ যার কীর্তি ভালো, যিনি কিছু ভালো কাজ করে গেছেন, সমাজের জন্য করে গেছেন, তারা কিন্তু আজীবন মানুষের মনে কিন্তু বেঁচে থাকবেন। যেমন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এসব লোকেরা যেসব কীর্তি করে গেছে, সেই কীর্তির জোরে আজও তারা মহান হয়ে আছেন। নমস্কার বন্ধুরা, আজকে এইটুকুই থাক, বাকি অংশ আবার কোনো দিন আমরা আলোচনা করব বা পড়াশোনা করব।